প্রতিদিন কি শরীরটা ভালো লাগে বলো? তো আজকে একদমই আমার শরীর ভালো লাগছিল না, তাই বাবাকে বলেছিলাম জলখাবার কিনে আনতে। তো জলখাবার দিয়ে বর চলে গেছে অফিস। আমি পুজো টুজো সব সেরে সোজা চলে এসেছি আজকে রান্নাঘরে। আজকে মনে হলো একটু এলাচ দিয়ে চা খাই। আমি দুধ চা করলে এখন একটু এলাচ দিই, খেতে বেশ ভালো লাগে এলাচ দিয়ে খেলে। তো ওদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আর এখানে এলাচটা ভালো করে মানে করে নিচ্ছি হামালদিস্তাতে। আর চায়ে যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করি, একটুখানি চিনিটা কম দিই, তাতে খেতে ভালো লাগে, কারণ দুধের একটা মিষ্টি আছে। আর চায়ের সাথে না আমার এরকম ওই পাঁপড় ভাজা, টোস্ট, বাদাম ভাজা, চানাচুর খেতে খুব ভালো লাগে। আর আমার ছেলে থাকলে তো কথাই নেই, খাওয়াটার আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। তো ও খাবে, আমি খাবো, মা খাবে, সবাই খাবো চা। বাবা পুজো করছে, বাবা পুজো করে উঠে খাবে। আমাদের সকলের পুজো হয়ে গেছে, আর আমার বাবার পুজো করতে একটু বেশি সময় লাগে। তো দেখো এখানে চাটা ছেঁকে নিচ্ছি আমার আর মায়ের। সত্যি কথা বলতে কি, এই সময়টা স্পেশালি আমার মা আর ছেলের কাছে খুব একটা মানে একটা খুব প্রেশিয়াস সময় যাকে বলতে পারো। তো এই পাঁপড় ভাজা দিয়ে খাবো। এই সময় কত গল্প, কত কি, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সুখ দুঃখ, নানা গল্প হয়। তো এই দেখো এখানে টোস্ট, চা আর পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছি। আর এইখানে অনেকগুলো রান্নার আমি ভিডিও তুলেছি, তো সেই জন্য দেখো রান্নার ভিডিও তুলছি। একদিকে কষ্ট হয় রান্নার ভিডিওগুলো তুলতে, মানে একটা এতেই করতে হয়, খুব কষ্ট হয়। যাই হোক, তো এখানে দেখো জলখাবারটা কি করেছি। এখানে জলখাবার বাবা এনেছিল ডালপুরি। এইখানকার ডালপুরিটা খুব বিখ্যাত আমাদের এখানে। আর এই ডালপুরির সাথে ছিল আলুর তরকারি, আর কালকের দুটো পরোটা ছিল, সেটাও খাওয়া হয়েছে। তো জলখাবার টলখাবার সেরে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ধোয়া মাজা হয়ে গেছে। তারপরে আমি এই ডাল করে নিয়েছিলাম পাঁচফোড়ন দিয়ে নিরামিষে, গ্যাস ফ্যাস পোছার পর। আর চাটনিটাও করে নিয়েছিলাম নিরামিষে, কারণ এটা থাকবে, আমি জানি যে এটা কেউ এখন খাবে না, শুধু বাবার জন্য করেছিলাম। আর এখানে দেখো করেছিলাম হচ্ছে শাক ভাজা, রসুন ফোড়ন দিয়ে নোটে শাক ভাজা। আর করেছিলাম দেখো উচ্ছে কুমড়ো ভাজা। আর তোমার তার সাথে ছিল, আজকে যে রান্নাগুলো ছিল আমার বাবার কিন্তু খুব পছন্দের রান্না। আর এখানে দেখো ছিল হচ্ছে চিচিঙ্গে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পোস্ত, আলু দিয়ে, হেভি খেতে হয়েছিল। মানে কি কি বলবো, কি অপূর্ব স্বাদ। আমার মনে হচ্ছিল আর কিছু পদ না থাকলেও চলবে। আর এখানে তো সেই স্পেশাল পদ, সেটা হচ্ছে বেগুন বাহার। এটা আমার মায়ের থেকে শেখা, ভীষণ সুন্দর আমার মা এটা করতো, আর আমিও সেখান থেকেই শিখেছি বেগুন বাহারটা, খুব ভালো খেতে। আর এখানে আজকে ইচ্ছে হয়েছিল একটু টিফিন বক্সে করে রুই মাছ ভাপা করতে, সেটা করেছিলাম। আর সব সময় তো শুধু আমের চাটনিই খাই, আজকে একটু টমেটো দিয়ে আমের চাটনি করেছিলাম। তো এই হলো আজকে আমাদের দুপুরবেলাকার মেনু। তো চলো, সকাল থেকে দুপুর অবধি যেটুকুনি কাটলো যেভাবে সময়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, টাটা।